নমস্কার, শুভ সকাল। অনেক দিন বাদে সকাল সকাল ভিডিও পোস্ট করছি আমার চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। এই বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের ডালখোলাতে কাটনাকালী মায়ের মন্দিরে বিশাল বড় এক মেলা লাগে। এটা হয়তো ডালখোলা বা কানকি বা আশেপাশের এলাকার সকলেই কম বেশি জেনে থাকো বা জানবেন। তাই এবছর প্রথম আমার জীবনে আমি কাটনাকালী মায়ের মন্দিরের মেলাতে গিয়েছিলাম। আমি, কাকিমা, আর 3টি ভাই, এই কজনই মোট আমরা গিয়েছি। তো আমরা কিভাবে যাব? যেহেতু স্টেশন আমাদের বাড়ির থেকে কাছে, ওই টাইমে ট্রেনও ছিল। আমরা যেই টাইমে বাড়ির থেকে বের হব, আমরা যথারীতি ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম ডালখোলা। তারপরে ডালখোলা স্টেশনে নেমে সোজা হাঁটা পথ, হেঁটে হেঁটেই পৌঁছে গিয়েছি। আর হেঁটে হেঁটে যাওয়ার পথে মায়ের মন্দিরে, ওরে বাবা, রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। সেই ভিড় কোনো রকম ঠেলে ধাক্কে, যেহেতু আমি রোগা পাতলা মানুষ, আমাকে ভিড় ঠেলতে বেশ ভালোই লাগে। আমি ভিড়ের মধ্যে পুই পুই করে চলে যাই, কোনো ব্যাপারই না আমার কাছে ভিড়। তারপরে প্রথমে ঢুকতে নিয়েই খুব সুন্দর করে গেট সাজিয়েছে। তারপর ওখানে ডঙ্কাপাটির দলরা খুব সুন্দর করে তারা ফুল এনার্জি দিয়ে তাদের ডঙ্কাপাটি ওই ইয়েগুলো বাজাচ্ছিল, ঢোলগুলো, যেটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো মায়ের মন্দিরে পুরো মন্দিরটি খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভিড় দেখেছো? এখানে দেখো, মায়ের এখানে এত পরিমাণে ফুল বেলপাতা জমা হয়েছে যে মা পুরোপুরি ঢেকেই গিয়েছে। কোনো রকম দেখো এইটুকু মাকে দেখতে পেয়েছি, দর্শন করে প্রণাম করে এসছি। আমরা পুজো দেওয়ার প্ল্যানিং নিয়ে যাইনি, কারণ জানি প্রচণ্ড ভিড় হবে এখানে। ভালোভাবে এই সময়টায় বিশেষ করে পুজো দেওয়া যাবে না, অন্য এক সময় গিয়ে পুজো দিতেই পারি। তাই আর পুজো দেওয়ার করে যায়নি, তাই পুজো দেইনি, শুধু দর্শন করে প্রণাম করে এসছি। এরপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ডঙ্কাপাটি দলটা দেখতে খুব ভালো লাগছিল, তাই দেখছিলাম। তারপরে এখানে দেখো মায়ের প্রসাদ দেওয়া হচ্ছিল, এখানেও অত্যাধিক পরিমাণে ভিড় ছিল। তো এই কাকিমার খুব শখ ছিল উনি প্রসাদ খাবেন, তাই আমিও এই ভিড় ঠেলে ঠুলে আমরাও কোনোভাবে একটু জায়গা করে নিয়ে মায়ের এখান থেকে প্রসাদ নিয়েছিলাম, কিন্তু সেটা খুবই সুস্বাদু ছিল। তারপরে আমাদের সঙ্গে মামা মামি এদেরও দেখা হয়ে যায় মেলাতে। তারপরে আমরা সবাই মিলে একটু মজা করে তারপরে আবার রাত্রের ট্রেন ধরে আবার আমরা বাড়ি ফিরে আসি।